হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ইন অ্যানাদার নিউ ভিডিও। আজকে এই ভিডিওতে শিখব কীভাবে একটা পলো শার্টে কনজাম্পশন ক্যালকুলেশন করতে হয়। তাহলে শুরু করা যাক। তো এখানে আমাদের একটা কোশ্চেন আছে, সেটা বলছে যে লেভিস ফরওয়ার্ডস এ নিটেড পোলো শার্ট আইটেম যার অর্ডার হচ্ছে আমাদের 10,000 পিসের। তা একটা কিছু মেজারমেন্ট দেওয়া আছে, যেমন হচ্ছে একটা যেটা হচ্ছে 100% কটন সিঙ্গেল জার্সি ফেব্রিক। এটা হচ্ছে বডি পার্টস ইউজ করা হবে। বডি পার্টসের আওতায় কী কী আছে আমাদের? বডি লেন্থ আছে, স্লিভ আছে, হাফ মুন আছে, পকেট। আর এইসবের ক্ষেত্রে ফেব্রিকের জিএসএম দেওয়া হচ্ছে 160। আর হচ্ছে 1 রিব, যে ফেব্রিকটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে কলার এবং কাফে, তার জন্য ফেব্রিক জিএসএম দেওয়া আছে 230। তো এখন আমরা ম্যাথটা দেখবো কীভাবে সলভ করতে হয়। তো এখানে আমাদের কিছু মেজারমেন্ট নিয়ে নিচ্ছি আমি। বডি লেন্থ হচ্ছে 70 সেন্টিমিটার, স্লিভ লেন্থ হচ্ছে 22 সেন্টিমিটার, তারপর হচ্ছে হাফ চেস্ট উইথ হচ্ছে 56 সেন্টিমিটার। আর এই তিনোটা মেজারমেন্টের ক্ষেত্রে অ্যালাউন্স হচ্ছে 6 সেন্টিমিটার। তো এই ম্যাথে করতে আমাদের হচ্ছে দুই পার্টে করতে হবে। একটা হচ্ছে আমাদের হচ্ছে বডির জন্য ফেব্রিক কনজাম্পশন কত হবে সেটা বের করতে হবে, কত কেজি হবে। তারপর হচ্ছে কলার এবং কাফ, এই দুইটার জন্য ইন্ডিভিজুয়ালি আমাদের কত কেজি ফেব্রিক কনজাম্পশন সেটা করতে হবে। তো আগে আমরা বডি পার্টে যে ফেব্রিক ইউজ করা হবে সেটা কনজাম্পশন বের করব। তো সেটার সূত্র হচ্ছে যে আমাদের বডি লেন্থ যোগ হচ্ছে আমাদের স্লিভ লেন্থ। এখানে অ্যালাউন্স সহ আমি নিয়েছি, যেমন বডি লেন্থ হচ্ছে 70 আর অ্যালাউন্স হচ্ছে 6 সেন্টিমিটার, এর জন্য 76 সেন্টিমিটার। তারপর যোগ দিয়ে হচ্ছে স্লিভ লেন্থ 22 সেন্টিমিটার প্লাস 6 সেন্টিমিটার আসছে 28 সেন্টিমিটার। তো 76 প্লাস 28 এটা হচ্ছে লেন্থ পোর্শন আমার, ইন্টু এখন উইথ নিব। আমাদের চেস্ট উইথ দেওয়া আছে কত? 56 সেন্টিমিটার আর অ্যালাউন্স 6 সেন্টিমিটার, তাহলে 56 6 নিলে হচ্ছে 62। এখন এটা তো দেওয়া আছে আমাদের হাফ চেস্ট, তাহলে ফুল চেস্ট কত হবে? 62 ইন্টু 2। তো এটা গেল আমাদের লেন্থ ইন্টু উইথ। তো এটার একক সেন্টিমিটার, এটা একক সেন্টিমিটার। তো সেন্টিমিটারকে যদি আমরা মিটারে নিতে চাই তাহলে কত দিয়ে ভাগ দিতে হবে? একক দশক শতক হাজার 10,000 দিয়ে ভাগ দিতে হবে, কারণ এই রেজাল্ট আসছে সেন্টিমিটার স্কোয়ারে। এই জন্য 10,000 দিয়ে ভাগ দিলে এটা আসবে মিটার স্কোয়ারে। তারপর 160 আমাদের জিএসএম দেওয়া আছে, 160 জিএসএম মানে কি গ্রাম পার স্কোয়ার মিটার। তো এই গ্রামকে কেজিতে নিতে হলে আমাদের কি করতে হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এই পোর্শনটুকু আসছে আমাদের প্রতি পিস বডি পার্টসের জন্য ফেব্রিক কনজাম্পশন কত কেজি। আর নর্মালি হচ্ছে আমাদের বডি পার্টের কনজাম্পশন বা ফেব্রিক কনজাম্পশন সাধারণত ডজন হিসাব করতে হয়, এর জন্য 12 দিয়ে গুণ দেওয়া হয়েছে, যার ফলে আমাদের ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে 2.48 কেজি পার ডজন। তো এখন আমরা দেখব কিভাবে হচ্ছে কলারের জন্য ফেব্রিক কনজাম্পশন করতে হয়। তো কলারের লেন্থ দেওয়া আছে, কলারের উইথ প্লাস হচ্ছে অ্যালাউন্স দেওয়া আছে। এই যে আমাদের এখানে, যেখানে কলারের উইথ হচ্ছে 8 সেন্টিমিটার, অ্যালাউন্স দেওয়া আছে 3 সেন্টিমিটার, ইন্টু হচ্ছে 12 হচ্ছে ডজন হিসাব করার জন্য, 230 হচ্ছে জিএসএম। আর এখানে 10,000 আসছে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার থেকে মিটার স্কোয়ারে নেওয়ার জন্য, আর 1000 দিয়ে ভাগ দিয়েছি কেজি টানার জন্য। আমাদের আসছে 0.12144 কেজি পার ডজন। এরপর হচ্ছে সিমিলারলি কাফের জন্য কনজাম্পশন ক্যালকুলেশন করব। কাফের লেন্থ দেওয়া আছে, কাফের উইথ প্লাস হচ্ছে আমরা অ্যালাউন্স সহ নিয়েছি এখানে। তো আমাদের লেন্থ ইন্টু উইথ আসলো, আর ইন্টু 2 দিয়েছি কারণ কাফে হচ্ছে ডাবল ফেব্রিক ইউজ করা হয়, এর জন্য 2। আর এখানে 12 হচ্ছে ডজন হিসাবের জন্য, 230 হচ্ছে জিএসএম। সিমিলারলি 10,000 আর 1000 তাকে বলা হয়েছে। তাহলে আমাদের আসে কত? 0.02 কেজি পার ডজন। তারপর হচ্ছে পকেটের জন্য ফেব্রিক কনজাম্পশন করব, সেটাও সেম লেন্থ লাগবে, উইথ লাগবে। লেন্থ প্লাস অ্যালাউন্স নিয়েছি, উইথ প্লাস অ্যালাউন্স নিয়েছি, দুইটা গুণ করেছি, লেন্থ ইন্টু উইথ আসলো, ইন্টু 12 160 হচ্ছে জিএসএম ডিভাইড বাই 10,000 ইন্টু 1000 আসছে কত? 0.03 কেজি পার ডজন। তারপর হচ্ছে ফেব্রিক কনজাম্পশন পার হাফ মুন, হাফ মুনের জন্য সেমি, লেন্থ প্লাস অ্যালাউন্স ইন্টু উইথ প্লাস অ্যালাউন্স,
যে রেজাল্ট আসবে সেটাকে 10,000 দিয়ে ভাগ দিলে মিটার স্কোয়ার আসবে, ইন্টু 12 হচ্ছে ডজন হিসাবের জন্য, 160 হচ্ছে জিএসএম, যেটাকে 1000 দিয়ে ভাগ দিব, তাহলে ফুল ভ্যালুটা আমাদের কেজি পার ডজন আসবে, যেটা আসছে আমাদের 0.04 কেজি পার ডজন। তো এখন আমরা সিঙ্গেল জার্সির জন্য টোটাল ফেব্রিক কনজাম্পশন কত সেটা করব। তো আমরা বডি পার্টের জন্য পাইছি 2.48, দেন হচ্ছে আমার পকেটের জন্য পাইছি 0.03, হাফ মুনের জন্য পাইছি 0.04, এটার সাথে 5% ওয়েস্টেজ যোগ করব, তাহলে এই রেজাল্টটা আসবে। তারপর সিমিলারলি হচ্ছে এটাতে আমরা পেয়েছি 1 ডজনের জন্য, তাহলে 10,000 পিসের জন্য কত কেজি কনজাম্পশন হবে সেটা আসবে এরকম 2231.24। তো এখন হচ্ছে সিমিলারলি আমরা রিফেব্রিকের জন্য ফেব্রিক কনজাম্পশন কত হবে ওয়েস্টেজ সহ সেটা বের করব। তো এখানে 5% ধরা হয়েছে, এটা হচ্ছে কলার, এটা হচ্ছে কাফের, যোগ করে 5% ধরা হয়েছে। তো এখন আমরা হচ্ছে 10,000 পিসের জন্য কত হয়, আমরা জানি 10,000 পিসে যদি হিসাব করি তাহলে হচ্ছে 833.33 ডজন হবে, তারপর জাস্ট গুণ দিয়ে আমাদের আসলে এত, তাহলে সিঙ্গেল জার্সি আমাদের টোটাল কনজাম্পশন হবে এত, আর হচ্ছে রিফেব্রিকের টোটাল কনজাম্পশন হবে এত। দ্যাটস অল ইন দিস ভিডিও, অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস।